আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দেওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ 15তম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই 15তম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, হাঁটি হাঁটি পা পা করে আমাদের 14টি ক্লাস শেষ হয়ে গেছে মৌলিক। আজকে আমরা মৌলিক 15তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ডের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সামনে যেহেতু আমাদের ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, বিভিন্ন আদার্স অন্যান্য ডিজাইন নিয়ে আমরা ক্লাস করব, কাজ করব। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা সামনে হয়তো ব্যাকগ্রাউন্ড বিষয়গুলি নিয়ে সময় নষ্ট করব না, এই জন্য ব্যাকগ্রাউন্ডের মৌলিক কিছু বিষয় আজকে আমরা আলোচনা করব। এগুলো হয়তো আমরা ইতিপূর্বে হয়তো কোনো সময় শুনিনি, হয়তো বা কিঞ্চিত পরিমাণ শুনেছি। আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে করলে ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ডের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। যেই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ফ্লায়ার, তারপর হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যানার, তাছাড়া বিভিন্ন দাওয়া ডিজাইনেও কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য আমরা এতদিন আমরা শুধুমাত্র বেসিক কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি। সেটা হয়তো আপনার ন্যাচারাল জাতীয় সরাসরি কোনো ব্যাকগ্রাউন্ড, অথবা মনে করেন কোনো পিএনজির মাধ্যমে, পিএনজি এডের মাধ্যমে, অথবা কোনো ভেক্টর এডের মাধ্যমে, অথবা টুকটাক শেপ করে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। আজকে আমরা কিছু অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা ফুল প্রজেক্ট ভিত্তিক হয়তো কোনো কাজ করব না, তবে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে গেলে দেখা যাচ্ছে একটা প্রজেক্ট শেষ করতে করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে ভেবেই আমরা শুধু মৌলিক দিক নির্দেশনাগুলো দিয়ে দিব। বাকি আপনারা কিন্তু বেজিয়ার টুলসে কিন্তু আমরা এতদিন ক্লাস করেছি। বেজিয়ার টুলসটা যদি আমরা এক্সপার্ট হয়ে যাই, তাহলে কিন্তু আমরা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। আর শেপের মধ্যে যদি আমরা শেপ যদি ক্রিয়েট করতে পারি এবং সেখানে যে কালার আমরা যদি প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু সেম চলে। আমরা কিন্তু ডিজাইনে অনেক কিছু বুঝে গেছি যদি আমরা বেজিয়ার টুলসে পারি। বাট এরপর আমরা আজকে একটা ব্যাকগ্রাউন্ডের ক্লাস কেন আনলাম? আসলে বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু আপনার থিওরি রয়েছে, ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু রিসোর্স রয়েছে, তা হয়তো আমরা অনেকে জানি না। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে যে বিষয়গুলি প্রয়োজন হয়, একটা হচ্ছে সিম্পল ব্যাকগ্রাউন্ড। মনে করেন আমরা সরাসরি একটা ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ডে আমরা মনে করেন ডিজাইন করে ফেলেছি, এটা হচ্ছে একটা সিম্পল। আরেকটা হচ্ছে মনে করেন সিম্পলের মধ্যে আমরা শিখেছি হচ্ছে মনে করেন যে পিএনজি এডের মাধ্যমে, অথবা মনে করেন আপনার কোনো ভেক্টর এডের মাধ্যমে, অথবা শুধুমাত্র টেক্সটে দিয়ে আমরা কাজ সেরে ফেলেছি। এখন আমরা অনেক ব্যাকগ্রাউন্ডে দেখে থাকি যেখানে পিছনে কিছু শেপ মানে অদৃশ্য, আপনার মনে করেন অপাসিটি কম, মানে অনেক কিছু এরকম আছে। আবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে কিছু কাজ রয়েছে, যেরকম আপনাদেরকে দেখাই। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, দেখেন এখানে বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি যদি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডে দেখে শুরুতে, তো দেখেন এখানে আমরা কিন্তু এই শেপগুলি আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে পারবো। দেখেন এই শেপগুলি কিন্তু খুব বেশি একটা কঠিন না। এরপর ইনশাল্লাহ এই ক্লাসটা আপনাদেরকে এখান থেকে একটা শেপ কিছু কাজ রয়েছে, এখানে শেডের কিছু কাজ রয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। দেখেন এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিছু কিন্তু দেখতে পাচ্ছেন সার্কেলের মতো কিছু একটা রয়েছে। হ্যাঁ, আমরা এইগুলো কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কম্পিউটারের মাধ্যমে করা হয়েছে। বাট আজকে আপনাদেরকে দেখাবো এটা কি মনে করেন এই নিচের যে ব্যাকগ্রাউন্ডের যে গোল চিহ্নগুলি, এগুলি কীভাবে মোবাইলে তৈরি করবেন একদম এজ ইট ইজ এরকমভাবে আপনারা মনে করেন সেম টু সেম। আর বাকি এগুলি মনে করেন আপনারা একটা আপনাদেরকে দেখাই দিব, যেন মনে করেন আপনারা বাকি কাজগুলি করতে পারেন। তো মনে করেন এটা হচ্ছে মনে করেন প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্নের বিষয়টা আমরা হয়তো মনে করেন প্যাটার্ন আমরা বিভিন্ন প্যাটার্ন আমরা থেকে পেয়ে যাবো, তবে আমরা সিম্পল কিছু প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করতে পারবো। আমি মনে করি এটাকে পিক্সেল লেভে চলে যাচ্ছি, বাকি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদেরকে আরও দেখাবো। আপাতত মনে করেন পিক্সেল লেভে চলে যাচ্ছি। পিক্সেল লেভে চলে যাওয়ার পর আমি ফ্রম গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি মনে করেন এখন কপি করব, কাজ দেখাবো, সেটা হুবহু তো মনে করেন কপি করব না, যেহেতু সব কাজ দেখাবো না। এখানের মধ্যে মনে করেন
গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে চলে যাওয়ার পর অ্যালবাম, আচ্ছা এইটাই মনে করেন। ওকে, এটাই বুঝলে ইনশাল্লাহ আমরা বাকি অন্যান্য সব কিছু বুঝে যাব, যেহেতু আমাদের বেজিয়ার টুলস এবং মনে করেন শেপ টুলস সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রয়েছে, ধারণা রয়েছে, আমরা যে কোনো শেপ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এরপরে মনে করেন এখানে একটু আপনার শেডের ব্যাপার রয়েছে, এটা আপনাদেরকে একটু দেখে দেবো। নিচে যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ এখানের মধ্যে এটা কীভাবে তৈরি করবো, এখানে আমাদের একটা রয়েছে, গ্রেডিয়েন্টের ব্যবহার রয়েছে। দেখেন গ্রেডিয়েন্ট কীভাবে সংগ্রহ করতে হয়, এটা কিন্তু আমরা শুরুতে শিখেছি। আজকে কিন্তু গ্রেডিয়েন্ট কাজে লাগবে, এই সকল ডিজাইন কিন্তু আমরা মনে করেন বিভিন্ন কাজে লাগাইতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা মনে করেন একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা গ্রেডিয়েন্টটা আমরা নিব। গ্রেডিয়েন্টটা হচ্ছে মনে করেন আমরা প্লাস এখন ক্লিক করলাম, গ্রেডিয়েন্টটা আমরা প্রিসেট এটা নিলাম, ডান দিক থেকে বাম দিক। আচ্ছা, তো ডান দিকের যে কালারটা আমরা অ্যাপ্লাই করব, আইডের উপরের মাধ্যমে চলে যাচ্ছি। ডান দিক থেকে এখানে একটা ডার্ক কালার, হ্যাঁ মনে করেন এখান থেকে যে ডার্ক কালারটা আছে একটু উপরে নিয়ে নিচ্ছি। এখানে একটা লাইটও আছে, ডার্ক আছে, আমরা এখান থেকে ডার্ক কালারটা নিব। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ডার্ক কালারটা নিয়েছি। তারপর হচ্ছে আমরা বাম দিকে দিব হচ্ছে লাইট কালারটা। লাইট কালারটা নেওয়ার জন্য আমরা কিন্তু মনে করেন একদম কর্নার দিয়ে দিব। ওকে, আমরা লাইট কালারটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা। বাকি এখন আমরা প্যাটার্নগুলি কীভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখব। ওকে, তো প্রথমে দেখেন এটা হচ্ছে মৌলিক ব্যাকগ্রাউন্ড, এটাও তাদের মৌলিক ব্যাকগ্রাউন্ড এরকম ছিল। বাকি তারা হচ্ছে এই দিয়ে মনে করেন মাঝখানে যে প্যাটার্নগুলি দিয়েছে, এই প্যাটার্নগুলি কীভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখব। ওকে, আচ্ছা তাহলে মনে করেন আমরা এটাকে একটু লক করে নিয়েছি। আমরা শেপে চলে যাচ্ছি, শেপে চলে যাওয়ার পর এখান থেকে আমরা প্রিসেটে যাব। প্রিসেটে যাওয়ার পর দেখেন এখানে একটা শেপ রয়েছে প্রিসেট, তো এটাকে আমরা মনে করেন টিক মার্ক দিব। এটাকে মোটামুটি সমান করে নেব। ওকে, মোটামুটি সমান করে নিব। তো দেখেন আমরা আরেকটা বিষয় দেখি, দুইটাকে যদি আমরা একটু হাইড করে দিই, এটাকে হাইড করি। এগুলির মধ্যে মাঝখানে দেখেন, মাঝখানে কয়েকটা কিন্তু আপনার ভিন্ন রকম রয়েছে। এগুলোর মধ্যে দেখেন একদম সাদা, আবার মাঝখানে কিন্তু আপনার ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটাও আমরা ইনশাল্লাহ করে দেখাবো, খুব বেশি কঠিন না। প্রথমে আমরা পুরো প্যাটার্নটা তৈরি করে নিচ্ছি। এটাকে আমরা প্রথমে মনে করেন লাইন টুলের মাধ্যমে এটাকে সোজা করব। এখান থেকে ম্যাগনেটটা চালু করে দিব। কিছু অতিরিক্ত লাইনগুলি আমরা কেটে ফেলবো, শুধুমাত্র মাঝখানে যে লাইনটা আছে সেটা আমরা রাখবো। ওকে, বাকিগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে ম্যাগনেটটা চালু করে দিব, যেন আমরা বুঝতে পারি এটা কতটুকু একদম সোজাসুজি আছে কিনা। ওকে, তো প্রথমে মনে করেন একটু ছোটো করে নিচ্ছি, এটাকে কপি দিব। কপি দেওয়ার পর এটাকে আমরা মোটামুটি একদম আনুমানিক একটা সাইজ নিব, যে এই সাইজ। ঠিক আছে, তো এই দুইটাকে আমরা এখন মার্চ করে ফেলবো। দেখেন এটাকে আমরা একদম সমান রাখবো, দুইটাকে আমরা মার্চ করে ফেলবো। ঠিক আছে, মার্চ করে ফেলবো। একটু সময় নিয়ে কাজ করলে আশা করি হুবহু হবে। একটু ছোটো করে ফেলবো, আবার সমান রাখবো এটাকে। ঠিক আছে, কপি করব। কপি করার পর মোটামুটি আমরা বুঝতে পারবো, যে একটা ধারণা নেব যে স্পেসগুলি যেন মাঝখানে ঠিক থাকে। ঠিক আছে, এই স্পেসগুলি দেখা যাচ্ছে এটা স্পেসটা একটু কম হয়ে গেছে, স্পেসটা একটু বাড়াবো। একটু নির্বিষ হতে পারে, আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গভাবে। আরেকটু বাড়ানোর জন্য আমরা কী করতে পারি, এখান থেকে পজিশনে গিয়ে একদম এটার পিক্সেলটা একদম 1 করে দেবো। এখানে নিচে একটা ক্লিক করব, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, একদম মোটামুটি হয়ে গেছে। এটাকে আবার মার্চ করব। মার্চ করার পর আবার ছোট করব। ঠিক আছে, এটাকে মাঝ বরাবর আনতে হবে। আবার কপি করলাম, কপি করার পর এটাকে আবার ছোট করব।
ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু অন্যগুলির স্পেস মোটামুটি আশা করি হয়ে গেছে স্পেসটা। তো আমরা তাদেরটাকে দেখে নিচ্ছি, তাদের সাইজটা আরেকটু ছোটো করতে হবে, তাই তো? আচ্ছা ওকে, আমরা এই দুটোকে মার্চ করে নিই। মার্চ করে নিচ্ছি, একটু ছোট করব, মোটামুটি দেখবো যে কতটুকু ছোটো প্রয়োজন। এটাকে একটু তাদের মতো করে মনে করেন আরেকটু ছোটো করতে হবে। এতটুকুলে হয়ে যাবে, এতটুকুই ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে মনে করেন হাইড করে দিচ্ছি তাদের এটাকে। আমরা এটাকে এখন একটু এটাকে আবার একটা কপি নেব, কপি নেওয়ার পর একটু সেম রাখবো। এটাকে আমরা একটু উপর উঠে দিই। ওকে, এটাকে আমরা একটু উপর উঠে দিই। এখন মোটামুটি আমরা ধারণা করে কিন্তু একদম স্পেসটা কিন্তু একদম মোটামুটি সমান রেখেছি, ঠিক আছে। তো আমরা নিচের এখানে কয়টা আছে, 1 2 3, ঠিক আছে। তো 1 2 3 এরপরে যেটা আছে এটা আমরা কেটে দিব, ঠিক আছে। এটা আমরা এখান থেকে মনে করেন ক্রপিংয়ের মাধ্যমে কেটে দিতে পারি। তবে ক্রপিংয়ের চেয়ে বেটার হবে আমরা যদি এখান থেকে ইরেজারের মাধ্যমে কেটে দিই। 3টা রাখবো, ঠিক আছে। বাকি সবগুলো আমরা এইভাবে ইরেজ করে দেব। আচ্ছা, ইরেজ একটা করলে চলবে, বাকিগুলি অটোমেটিকলি হয়ে যাবে, নো প্রবলেম। বাকিগুলো আমরা যখন পুরোটাকে মার্চ করবো, এখন সবগুলিকে আমরা মার্চ করে ফেলবো। ওকে, দেখেন আমরা কিন্তু মোটামুটি এটাকে একটু বড় করে নিই, বা একটু মোটামুটি এত বড় করা দরকার নেই। আমরা এখন আমাদের এই প্যাটার্নের কাজ শেষ, মানে এই লাইনের কাজ শেষ, এটাকে আমরা আপাতত অফ করে দিচ্ছি। এখন আমরা আমাদের মন মতো একটু সাইজটাকে আর একটু বড় করে দিতে পারি। ওকে, এখন আসেন আমাদের, এখন দেখেন শুধুমাত্র, এখন যদি শুধুমাত্র ডাইরেক্ট কপি করি তাহলে কিন্তু হবে না, খেয়াল করতে হবে। এখন বিষয়টা দেখেন একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এদিক থেকে কাজ করি, এটা ওদিকে একদম মাঝ বরাবর আনি, মাঝ বরাবর আছে, হ্যাঁ ওকে, মাঝ বরাবর আছে। এখন আমরা এটাকে কপি করব, কপি করে যদি মনে করেন সরাসরি যদি এভাবে দেই তাহলে কিন্তু হবে না। তো এটাকে আমরা একটু খেয়াল করবেন, এইভাবে দিলে কিন্তু প্যাটার্নটা সুন্দর হবে না, ঠিক আছে। একদম হুবহু সমান না রেখে আমরা কি করব, এই যে স্পেসটার মাধ্যমে আমরা কোনাল জায়গা ইয়ে করব, আমরা উপরে দিতে পারি, এইভাবে দিতে পারি বা এভাবে দিতে পারি। স্পেসটা সমান রাখবেন, এখানে যতটুকু স্পেস দিয়েছেন ওখানে সেম এতটুকু স্পেস দেবেন, যে এখানে যতটুকু স্পেস থাকবে এখানে এতটুকু স্পেস থাকবে। ওকে, এটা আমরা একটু মোটামুটি একদম সমান দেখা যাচ্ছে। আর একটু কমাইতে পারি, আর একটু কমানোর জন্য আমরা পজিশনের সাহায্য নিব, 1 পিক্সেল করব বাঁদিকে একবার, একদম আশা করি সমান হয়ে গেছে মোটামুটি। ওকে, তো এটাকে আমরা এখন মার্চ করে ফেলবো, আবার মার্চ করব। মার্চ করার পর এখন আমরা আবার একটা কপি দিব, কপি দেওয়ার পর এখন একদম কপিটাও মনে করেন পজিশন খেয়াল রেখে, ঠিক আছে। স্পেসটা আপনার আনুমানিক স্পেসটা ঠিক থাকে, ঠিক আছে। তো এটাকে আমরা মনে করেন আবার মার্চ করে ফেলবো। আবার কপি দিলাম, কপি দেওয়ার পর আমরা যদি এতটুকু ভরতে পারি তাহলে বাকিগুলো আমরা অটোমেটিকলি ভরে ফেলতে পারবো। স্পেসটা ঠিক রাখতে হবে, হ্যাঁ স্পেসটা ঠিক রাখতে হবে। আচ্ছা ওকে, তো এটাকে আমরা একটা কপি দিই, কপি দেওয়ার পর
তো আচ্ছা, আমরা এটাকে এইভাবে না দিই, এটা আমরা বাঁ দিকে দিই। স্পেসটা সমান রাখতে হবে। হ্যাঁ, মোটামুটি সমান হয়ে গেছে। এখন সবগুলিকে মার্চ করে ফেলবো। হ্যাঁ, এখন সবগুলিকে মার্চ করে ফেলবো। সবগুলিকে মার্চ করার পর আমরা আরেকটা কপি দিব, এটা সর্বশেষ কপি। ঠিক আছে, দেখেন সবগুলি কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে। এখন এই সবগুলিকে মার্চ করে দিব। এই সবগুলিকে মার্চ করে দেওয়ার পর আমরা আরেকটু টান দিয়ে এটাকে বড় করব। আমাদের ঠিক আমরা নিচে আনতে পারি একটু। ঠিক আছে, বাট কোনো প্রবলেম নেই। আমরা এটাকে মনে করেন এটাকে একটু স্পেস থেকে এটাকে একটু পজিশনটাকে একটু নিচে আনছি 2 পিক্সেল, 2 পিক্সেল করে 2বার। আর এটাকেও আমরা মনে করেন 2 পিক্সেল করে 2বার আনবো। আচ্ছা, যাই হোক, যতটুকু হয়েছে এতটুকুর মধ্যে আমরা কাজ করতে থাকি। মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর এখান থেকে মনে করুন উপরে সমান হয়ে গেছে, নিচে আমরা এইভাবে একটু টেনে, সরি, আমাদের সাইজটা হয়েছে একটু বড় হয়ে গেছে, প্রবলেম নাই। ঠিক আছে, এখন দেখেন, এখন হচ্ছে মাঝখানে কিছু ট্রান্সপারেন্ট করতে হবে। ঠিক আছে, মাঝখানে আমরা কয়েকটা ট্রান্সপারেন্ট করে দেব। ওই কয়েকটা মনে করেন, এখন সবগুলো তো কিন্তু স্পেস সাদা সাদা রয়েছে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট করার জন্য আমরা মনে করেন আরেকটা শেপ নেব। এটাকে আমরা আপাতত একটু লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আমরা একটা মনে করেন শেপ নিব, এই শেপটাই নিব। এই শেপটাকেই মনে করেন আমরা এখন ব্ল্যাক কালার দিব। ঠিক আছে, ব্ল্যাক কালার দিব। আমাদের আগেই মনে করেন একটা রিজার্ভ মনে করেন একটা ব্যাকআপ হিসেবে একটা রাখার দরকার ছিল। এরপর নো প্রবলেম, সমস্যা নাই। আমরা এটাকে মনে করেন একটা সমান করে নেব, মোটামুটি একটা সমান করব। আমরা একটু জুম ইন করে দিতে পারি, এভাবে ক্লিক করে একটা জুম ইন করে নিতে পারি। ওকে, মাঝখান থেকে মনে করেন 2-1টা করে দিলে হবে। একটা হয়ে গেছে, এটা মোটামুটি হয়ে গেছে না? তো এখন মনে করেন একটু জুম আউট করে দিই, যে আর কোথায় দিয়ে দিতে পারি। এখানে একটা দিলাম, কপি করে এদিকে একটা দিলাম, কপি। আচ্ছা, পরে ঠিক করবো কিনা। এখানে একটা দিলাম, আপনারা মনে করেন একদম অ্যাকুরেটভাবে যেখানে মন সেখানে দিলেই চলবে। কপি, আমরা শুধু এটাকে ট্রান্সপারেন্ট করে ফেলব। কপি, কপি, কপি,
আছে। তারপর হচ্ছে আরেকটা কপি দিলাম, আরেকটা কপি দিয়ে দেবো হচ্ছে এখানে। একটা কপি, কপি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু বসে নিই জায়গা মতো। একদম একুরেট বসাবার চেষ্টা করব। সময় নিয়ে করলে অবশ্যই হবে, এরপরে যদি না হয় আপনার হবে অবশ্যই আপনার একটু সময় নিয়ে করবেন। আমি একটু এতটা সময় দিতে পারছি না, বললাম তো একটা ফুল প্রজেক্ট করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, যেন আমি তো শুধু মৌলিক কাজগুলি যেটা এটাই দেখে দিচ্ছি। আচ্ছা আপনারা সবাই মনে করেন একটু জুম দিয়ে কাজ করবেন, তাহলে একুরেটভাবে করতে পারবেন। একটু জুম দিয়ে মনে করেন একদিক থেকে শুরু করলেন, ঠিক আছে। আচ্ছা মোটামুটি মনে করেন বসে নেবেন। আচ্ছা মনে করেন বসে ফেলছি, যাই যতটুকু হয়েছে। হ্যাঁ, আপনার একুরেটভাবে বসে নিলে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এটা সবগুলিকে মার্চ করে আমরা ব্ল্যাক কালারটা রিমুভ করে দেব। ঠিক আছে, মোটামুটি বসেছি, কিন্তু আমরা সবগুলিকে মার্চ করব। এগুলো ব্ল্যাক কালার, তাই না? আচ্ছা এটার সাথে আমরা অ্যাড করলাম। এখন আমরা রিমুভ দিয়ে ব্ল্যাক কালারটা যদি রিমুভ করি তাহলে মাঝখানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাই না? এই হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন যদি আমরা এটাকে মাঝখানে রিমুভ করি, ইরেজ কালার, প্রথম হোয়াইটটা রিমুভ হয়ে আমরা হোয়াইট করব না, আমরা আইড্রোভারের মাধ্যমে ব্ল্যাকটা করব। ওকে, ব্ল্যাকটা করলে এই শুধুমাত্র ব্ল্যাকটা হবে, দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনারা একটু এখান থেকে মনে করেন টলারেন্সটা একদম বাড়িয়ে দিতে পারি বা একটু ইয়ে করতে পারি। আচ্ছা এখন আমরা মনে করি না এটার যদি অপাসিটিটা কমে দিই তাহলে মনে হবে যে আমরা মনে হচ্ছে যে একটা প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে ফেলেছি। ঠিক আছে, দেখেন কত সুন্দর চমৎকার। এখন যদি তাদেরটা দেখাই, মোটামুটি সেম, কিন্তু আমরা প্যাটার্নটা একটু ছোটো করলে হয়ে যেত, তাই না? একটু ছোট করবেন প্লাস, কিন্তু মোটামুটি একদম সেম টু সেম তাদের মতো হয়ে গেছে। তো এইটাই ছিল এখানে একটা মজার বিষয়। ব্যাকগ্রাউন্ডের কালার যে গ্রেডিয়েন্টটা আপনি যেখান থেকে কপি করবেন বা যেটা অনুকরণ করবেন সেখান থেকে দুই দিক থেকে দুইটা কালার নিয়ে নিলেই হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করে ফেলেছি। এটাকে আরেকটু অপাসিটি কমিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে এটাই ছিল আমাদের এখানে মৌলিক কাজটা। এটা পারলে ইনশাল্লাহ যে কোনো প্যাটার্ন তৈরি করতে পারবেন। এটা ছিল 6টা। আপনি ইচ্ছা করলে মনে করেন এখান থেকে শেপে গিয়ে শুধুমাত্র এখান থেকে বৃত্ত যেটা, এটার মাধ্যমে কিন্তু আপনি প্যাটার্ন তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি এভাবে। মনে করেন মোটামুটি কপি দিলেন, এইভাবে একটা কপি করে এভাবেই মনে করেন কপি করে
বাস আপনি যেভাবে দেখেছি সেভাবে অনুকরণ করে কিন্তু এইভাবে এটার মাধ্যমে আপনি প্যাটার্ন তৈরি করতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে মনে করেন আমরা এটার মতো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা তৈরি করার জন্য আমাদেরটাকে একটু লক করে দিচ্ছি। দেখেন এইগুলো কিন্তু আপনার শেপের মাধ্যমে কীভাবে করতে হয় এটা আমরা খুবভাবে জেনেছি, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমি শেডুর কাজটা আপনাদেরকে দেখাই, এখানে শুধুমাত্র শেডুর কাজ, হ্যাঁ, বাকিগুলি কিন্তু শেপের মধ্যে মনে করেন ব্যাকগ্রাউন্ড মানে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। মনে করেন এখানে একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পর শেপটাকে মনে করেন একটু বড় করে ফেলেছি। আচ্ছা, এটাকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর মনে করেন এখানে যে শেপটা তৈরি করে ফেলেছি সবগুলো তো দেখাতে পারবো না। মনে করেন আমি এখান থেকে এই শেপটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা কি করেছে, এই দিক হচ্ছে মনে করেন এই গ্রেডিয়েন্টটা, আর এটা হচ্ছে এই গ্রেডিয়েন্টটা, দুইটা কালার। তো খুব সহজ, আমরা মনে করেন কালারে গেলাম, এনেবল করে দিলাম গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করার পর আমরা যদি এটাই অ্যাপ্লাই করি, আচ্ছা প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এখান দিয়ে হচ্ছে মনে করেন ডার্কটা, এখান থেকে হচ্ছে মনে করেন এই যে ডার্ক যেটা আছে এখানে দিলাম। ওকে, বাকি আর এখান দিব হচ্ছে লাইটটা। তো এখন দেখি কেমন লাগে। আমরা একটু উল্টা করেছি, তাই না? সমস্যা নেই, তারা লাল করেছে, আমরা উল্টা করেছি। দেখেন আমরা এখন শেপটা যদি একটু বাড়িয়ে দিই, বাস এটা করে একটু অপাসিটি কমায় দিব এখান থেকে। সেম টু সেম তাদের মতো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কোনো করেন আপনার গ্রেডিয়েন্টটা ঠিকমতো অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে মনে করেন এখানে একটা ইফেক্ট দিয়েছে, একটা ইফেক্ট দিলে বুঝবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা যেটা তৈরি করেছি এটার মাধ্যমে দেখাচ্ছি। এখন হচ্ছে ইফেক্টটা দেওয়ার জন্য মনে করেন আমরা শেডোতে চলে যাব। শেডো অবশ্যই আমরা ব্ল্যাক রাখবো, ব্ল্যাক যেটা আছে এটাই, শুধুমাত্র আমরা ব্ল্যাক সাইজটা একটু বাড়াবো। এরপর হচ্ছে মনে করেন অপাসিটিটা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে কমাই দেবো, এখান থেকে অপাসিটিটা কমাই দেব, ঠিক আছে। আমরা অফসেট এটা একটু বাড়াবো, অফসেট এক্স হালকা একটু বাড়াবো, হালকা। অফসেট ওয়াই এটা দরকার নেই, অফসেট এক্স যেটা আছে। তারপর হচ্ছে মনে করো অপোজিটটা একটু কমাইতে হবে, একটু কমাই দিব, বাস। দেখেন সে বলতে পারে তাদের মতো হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি। শেডটাকে আমরা মনে করেন ব্লার একটু বাড়াইতে পারি, এভাবে না, হালকা একটু বাড়াইতে পারি। তারপর হচ্ছে অপোজিটটা আরেকটু কমাইতে পারি, একটু কমাইতে পারি, বাস হয়ে গেছে। মনে হচ্ছে এটা একটু উপরে ভেসে আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা শেপের দেখেন তারা এইভাবে কিন্তু ব্লাডটা ব্যবহার করেছে, এইভাবে কিন্তু তারা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের শেপ, তারা কিন্তু এই ব্লাডটা এভাবে ব্যবহার করেছে। ঠিক এভাবে মনে করেন এইভাবে শেপগুলি আপনারা তৈরি করে কীভাবে শেপ তৈরি করতে হয় আপনারা কিন্তু জানেন। ব্লাডটা মানে এটা মানে আপনার ইফেক্টটা, হ্যাঁ, এইভাবেই দিবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে মনে করেন প্যাটার্ন কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে কী করতে হয় এটা আমরা দেখেছি। আমরা আরও কিছু ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন দেখব। তো এখন আমরা এই প্যাটার্নটা কিন্তু তৈরি করেছি, আমরা কিন্তু ইচ্ছা করলে ফ্রিতে বিভিন্ন প্যাটার্ন কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। তারপর হচ্ছে কী কী লাগবে, প্রথম আমরা প্যাটার্ন দিয়ে দেখলাম। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে টেক্সচার। হ্যাঁ, আমরা টেক্সচারের মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারি। তো আমরা যদি একটু ফ্রি দিকে যাই, তো প্যাটার্ন লিখে যদি সার্চ দেই, ঠিক আছে, তাহলে প্যাটার্নের বিষয়টা আগে আপনাদের ক্লিয়ার করতে পারবো।
লিখে গেলাম। প্যাটার্ন গো, দেখেন এখানে অনেক জাতীয় প্যাটার্ন, এটা কিন্তু একটা প্যাটার্ন, ঠিক আছে। দেখেন এইগুলি কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে একটু অপাসিটি কমে দিলে কিন্তু চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি মনে করেন আমাদের পিক্সেলে যাই, তখন যা কাজ করেছি সব কিছু মনে করেন আমরা ইয়ে করে দিলাম, শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রাখলাম, ঠিক আছে। তো এখন আমরা একটা প্যাটার্নে অ্যাড করে দেখি এটা কী হয়। একটা প্যাটার্ন আমরা ডাউনলোড করি, এখান থেকে বিভিন্ন প্যাটার্ন রয়েছে, আমরা এই প্যাটার্নটা ডাউনলোড করলাম। এই যে দেখেন এই প্যাটার্নটা ডাউনলোড করলাম। এটা অবশ্যই পিএনজি ডাউনলোড করা দরকার ছিল, ফিভিক থেকে আবার পিএনজি ডাউনলোড করেছি না আমরা। আচ্ছা, এর আপাতত পিএনজি ছাড়া যদি এটাও যদি আমরা ব্যবহার করি, দেখেন কীভাবে একটা ব্যাকগ্রাউন্ডের চেহারাটা কীভাবে পাল্টেছে। আমরা এখান থেকে জেপিজি ফাইলটা ডাউনলোড করবো, নট এবিএস, ঠিক আছে। এটা ডাউনলোড করে ফেলছি। ওকে, তো আমরা এখন এটা ব্যবহার করব। এটা কিন্তু জেপিজি না, তবে জেপিজিটা কীভাবে কোথা থেকে ডাউনলোড করবে সেটা আপনাদেরকে দেখাবো। প্লাস আইকন, ফ্রম গ্যালারি থেকে মনে করেন আমরা এটাকে মনে করেন একটু বড় করব। সরি, আমরা এখান থেকে এইভাবে ধরে বড় করব। তো দেখেন এটা কিন্তু মনে করেন ভালো দেখা যাচ্ছে, তাই না। তারপর এটা একটা অপাসিটি কমে দিব। দেখেন অপাসিটি করলে কিন্তু একটা কমাইলে কিন্তু মনে হবে একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে পেয়েছি। দেখেন আলাদা একটা কিন্তু এক্সট্রা একটা ইফেক্ট কিন্তু হয়ে গেছে, খালি অপাসিটিটা কমে দেওয়ার কারণে, ঠিক আছে। অপাসিটিটা কমে দিলে করে দেখেন মনে হচ্ছে কি একটা প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড, তাই না। আচ্ছা, তাহলে মনে করেন প্যাটার্ন, এটা হচ্ছে জেপিজি ফাইল, ঠিক আছে। তো এটার চেয়ে মনে করেন যদি পিএনজি ফাইল হয় তাহলে ট্রান্সপারেন্ট পিএনজি, যেটা আমরা কোথা থেকে ডাউনলোড করব। আমরা ট্রান্সপারেন্ট পিএনজি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ইমেজ দিয়েও কাজ করতে পারি। আমরা মনে করে লিখলাম পিএনজি উইং, ঠিক আছে, pngwing.com। এখানে ক্লিক করে এখান থেকে আমরা প্যাটার্ন লিখলাম। দেখছেন এখান থেকে অনেক কিন্তু এইগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড, আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখাবো যে এইটাও কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্যবহার হয়, বিশেষ করে হোয়াইট জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে। আমি এটা একটু ডাউনলোড করে দিচ্ছি, ঠিক আছে। ডাউনলোড করার জন্য ডাউনলোড দিস পিএনজি, এখান থেকে ক্রস আইকনে ক্লিক করলাম। ক্রস আইকনে ক্লিক করে ডাউনলোড করার জন্য একটু পারমিশন নিতে হবে। দেখেন এগুলি সব কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিন্তু একটা ডিজাইন প্রফেশনালভাবে ফুটে ওঠে, ঠিক আছে। এইগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে, ঠিক আছে। প্রত্যেকটা ইফেক্টই আপনাদেরকে দেখাবার ইচ্ছা, কিন্তু আসলে সব কিছু তো পসিবল না, তাই না। আপনারা দেখবেন এখানে আমি ক্যাপচারটা পূরণ করছি। প্রথম হচ্ছে কিউ, এই যে কিউ, তারপর হচ্ছে পি, এই যে পি কোথায়, এই যে পি, তারপর হচ্ছে 6, এই যে না 6 হচ্ছে এটা, তারপর হচ্ছে সি, এ হচ্ছে সি। ক্যাপচারটা বোধহয় আমার একটু ভুল হয়েছে। আচ্ছা, এখান দিয়ে কে, তারপর হচ্ছে এ, এল, সি। এখন আশা করি ডাউনলোড হয়ে যাবে। কেন, ঠিকই তো হচ্ছে, ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, আবার শেষ ই, এটা কি এ, হ্যাঁ আছে এ, তারপর হচ্ছে 9 কে। আর বাবা হচ্ছে না কেন, আমি তো ঠিকই দিচ্ছি। 6 হচ্ছে এখানে
তারপর হচ্ছে জেড, এফ হচ্ছে এইচ, এফ, ডব্লিউ, পিডামোরে পিডামো এমনি শুরু করতে আসতেন আবার দিব আমরা এল, আর, 8, সি। মানে মোহনরা কী চাই বলেন তো? আচ্ছা, এটাকে ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পর আবার দিচ্ছি এটাকে ডাউনলোড করার জন্য। মাঝে মাঝে এরকম প্রবলেম করে। আচ্ছা জি, প্রথম হচ্ছে কি জি, তারপর হচ্ছে ও, ও নাকি কিউ, এটা কিউ, হ্যাঁ না এটা ও ছিল, সরি একটু ভুল করেছি। এবার আমার ভুল হয়েছে, শিকার গেলাম। ঠিক আছে, 6, তারপর হচ্ছে জি, ডব্লিউ, ও, এখন দিয়েছে ডাউনলোড, বুঝছেন? এই হচ্ছে কারবার। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করেছিলাম তাই না? আচ্ছা, আমরা কিন্তু এটাও ডাউনলোড করতে পারি, প্যাটার্ন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আপাতত সেগুলি ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শিখে ফেলি, সামনে ক্লাসগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, প্যাটার্ন যাতে আর কি আছে দেখেন, এখানে অনেক ইফেক্ট রয়েছে। এই ইফেক্টটা ডাউনলোড করলাম মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কোনো কালারে ব্যবহার করতেন না। আমি একটা কালার দেখাচ্ছি মনে করেন ফ্রম গ্যালারি থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে। এই কালারটা দেখাচ্ছি মনে করেন, এটাও আপনারা পারবেন। মনে করেন এই কালারটা আমি মনে করেন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। প্রথমে দেখবো একটা ডার্ক কোনটা, লাইট কোথায়। এটা সম্ভবত ব্যাকগ্রাউন্ডে একটাই কালার, গ্রেডিয়েন্ট ব্যবহার করে নেই। ঠিক আছে, এরপর আমরা এটাকে গ্রেডিয়েন্ট নেবো। এখান থেকে এটাকে ডার্ক দিলাম আর এটাকে লাইট দিলাম। আচ্ছা, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালারে ব্যবহার করি, নো প্রবলেম। তো এটার মাধ্যমে আমরা চলে যাবো কালার থেকে মনে করেন প্লাস আইকন, গ্রেডিয়েন্টে ব্যবহার করি আমরা। ঠিক আছে, এখান থেকে দিলাম ডার্ক, আর এখান দিলাম হচ্ছে একটু লাইট। গ্রেডিয়েন্ট হোক বা না হোক, যাই হোক গ্রেডিয়েন্ট হয়েছে না একই কালার। আচ্ছা, এটাকে আমরা মনে করেন এই কাজটা আমরা পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখানে এটার মধ্যে যে প্যাটার্ন দিয়ে আমরা প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি থেকে আমরা যেটা ডাউনলোড করেছি। দেখেন, এটা যদি ব্যবহার করি, এখন কিন্তু ব্ল্যাক আছে তাই না? এটাকে আমরা হোয়াইট করবো, এটাকে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেবো। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন অপাসিটি কমাই, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের লোক কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের লোক কিন্তু চলে এসেছে। আচ্ছা, আমরা এটার মাধ্যমে দেখলাম, এখন আর একটা প্যাটার্নের মাধ্যমে দেখাই আপনাদেরকে। এভাবে কিন্তু অনেক প্যাটার্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন এটা একটা প্যাটার্ন, খুব মজাদার, চমৎকার। তো আমরা এটাকে মনে করেন এইভাবে না রেখে এভাবে রাখতে পারি।
বাস কালারটা আমরা চেঞ্জ করে আপনার পছন্দ একটা কালার দিয়ে নেবেন। আমি আপাতত ব্ল্যাক হোয়াইট দিলাম, তারপর হচ্ছে অপোজিটটা কমিয়ে দেবেন। প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ওকে, তো আরেকটা দেখি আমরা। এ হচ্ছে প্যাটার্নের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করা। ক্লাসটা আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এই যে এটা সম্ভবত পিনজিনা, এটা সম্ভবত পিনজিনা। এছাড়াও আর এবার আমরা হোয়াইট অংশটুকু রিমুভ করে ফেলছি এখান থেকে। ইরেজ হোয়াইট অংশটুকু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, রিমুভ করলো না, তো এটা আমরা মনে করেন এইভাবে ঘুরে ফুল করে শুধু অপোজিটটা কমাই দিলাম এখান থেকে। বাস, চমৎকার একটা লুক কিন্তু চলে এসেছে। তো এই হচ্ছে প্যাটার্ন দিয়ে কীভাবে মনে করেন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টেক্সচার। আমরা কিন্তু টেক্সচারের বিষয়টা আমরা কতটুকু কাছে চাই না। তো আমি এটাকে আপাতত আমি সাইজটা স্কোয়ার রাখছি, কালারটা রাখছি হচ্ছে হোয়াইট। দেখেন টেক্সটারের মাধ্যমে কত চমৎকার ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আমরা যদি টেক্সটার লিখে সার্চ দিই, টেক্সটারের মাধ্যমে যে মনে করেন আমরা টাইপোগ্রাফি সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল অঙ্কনের ডিজাইনের জন্য টেক্সটার কিন্তু অনেক ব্যবহার করা হয়। আমরা অনেক সময় কিছু বিষয় পাই না, অথচ আমরা জানি না টেক্সটার। ঠিক আছে, আমরা যদি মনে করেন গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, এখান থেকে মনে করেন আমরা টেক্সটারগুলি ডাউনলোড করতে পারি ফ্রিবিক থেকে। ফ্রিবিকে চলে যাব। ফ্রিবিকে চলে যাওয়ার পর আমরা টেক্সটার লিখব। টেক্সটারটা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই অপরিহার্য। টেক্সটার, ওকে, এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন টেক্সটার কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এইগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে অপাসিটিটা কমিয়ে দেয়। আমরা যেখানে এগুলি কিন্তু এই জাতীয় টেক্সটটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যবহার করে। আমরা একটু ডাউনলোড করে দেখে দিচ্ছি। সামনে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য অনেক সময় দেখা যাচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তখন আপনার ব্যাকগ্রাউন্ড দেখে এইসব ব্যাকগ্রাউন্ড কোথায়, আসলে এগুলো টেক্সটার। হ্যাঁ, আমরা এখান থেকে জেপিজি ফাইলটা ডাউনলোড করি। এটা জেপিজি বড়োটা। ঠিক আছে, এগুলি খুঁজে আমরা এখান থেকে কয়েকটা ডাউনলোড করে নিচ্ছি। সময় নিচ্ছে কেন, ডাউনলোড হয়েছে। ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা ডাউনলোড করলাম। দেখেন এগুলো হচ্ছে এই যে টেক্সটারের মাধ্যমে কিন্তু টাইপোগ্রাফির মধ্যে যে বিভিন্ন ব্যবহার করা হয়, এটা কিন্তু টেক্সটারের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টেক্সটার, আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে দেখে থাকি। এটা কিন্তু শুধুমাত্র একটা টেক্সটার। ঠিক আছে, এটাও কিন্তু একটা টেক্সটার। ঠিক আছে, তো টেক্সটার লিখে কিন্তু এই যে মনে করেন এটা কিন্তু চমৎকার টেক্সটার। এটার মধ্যে কিন্তু একটা টাইপোগ্রাফি করলে কিন্তু একদম চমৎকার লাগবে। ঠিক আছে, তো এইগুলি কিন্তু ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ডের মধ্যে। শুধু ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে অপাসিটিটা কমিয়ে দেয়, বাস, তাহলে কিন্তু একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই যে এগুলি কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? এগুলি এই জাতীয় এই জাতীয় টেক্সটারগুলি দেখেন, এগুলি কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টেক্সটার। দেখতে পাচ্ছেন এগুলি সব। আচ্ছা, এখান থেকে আমরা একটা ডাউনলোড করেছিলাম, আরেকটা ডাউনলোড করে আমরা এটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে।
হচ্ছে আমরা এটাও বোধহয় ডাউনলোড করেছিলাম। দেখছেন আমরা এতক্ষণ কষ্ট একটু একটু আগে যেমন করেন কষ্ট করে বানিয়েছি প্যাটার্ন, আসলে আমরা টেক্সচারটা কিন্তু ব্যবহার করতে পারতাম, বুঝতে পারছেন? এই টেক্সচারটা ব্যবহার করলে কিন্তু হয়ে যেত। তো ফ্রিবিক থেকে টেক্সচারগুলো ডাউনলোড করে দেবেন, তাহলে মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য মনে করেন প্লাস পয়েন্ট হয়ে যাবে। জেপিজি ফাইলটা আমরা ডাউনলোড করলাম এখান থেকে। যাই হোক, এখন আমরা টেক্সটটা ডাউনলোড করলাম কয়েকটা ব্যবহার বিধি কি, এই যে মনে করেন না আমরা প্লাস আইকনের মাধ্যমে এটা এনে শুধু অপাসিটিটা যে ব্যাকগ্রাউন্ডের কাজ করবো শুধু অপাসিটিটা কমিয়ে দেবো আমরা, তো বাস ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট চলে এসেছে। ঠিক আছে, আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ডে এরকম এফেক্ট দেখে এইভাবে কীভাবে তৈরি করবে রে আমি বলে একটা মনে করেন একটা টেক্সচার, আর কোনো কিছু না। ঠিক আছে, এই যে মনে করেন এটা একটা টেক্সচার, যে এই টেক্সচারটা একটু বড় করলাম, বড় করার পর এটাকে মনে করেন এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব। এরকম কিন্তু ভালো দেখা যাচ্ছে না, অপাসিটিটা কমা দেখেন, এখন কিন্তু একটা প্রফেশনাল লুক চলে এসেছে। দেখতে পাচ্ছেন, একটা প্রফেশনাল লুক চলে এসেছে। এরকম যে টেক্সচারটা আপনার প্রয়োজন সেটা এনে মনে করেন শুধুমাত্র আপনার কাজ হচ্ছে অপাসিটিটা কমিয়ে দেওয়া, আর কোনো কিছু না। ওকে, আমরা আর কি টেক্সটটা ডাউনলোড করেছি দেখি। আমরা বোধহয় এটা ডাউনলোড করেছিলাম। এটা একটা রঙিন ব্যাকগ্রাউন্ড হলে মনে করেন ভালো বোঝাইতো। এরপর আমরা এটার মধ্যে দেখাচ্ছি, এটা আমরা করলাম। এখান থেকে শুধুমাত্র আমরা কী করবো, যে আমার ব্যাকগ্রাউন্ডটা যে কালারের হোক আপনি টেক্সচার ব্যবহার করতে পারেন। এখান থেকে শুধুমাত্র আমরা অপাসিটিটা কমে দিব। একটা অসাধারণ একটা লুক চলে এসেছে। ঠিক আছে, তো এই টেক্সচারগুলি কিন্তু আমরা মনে করেন কালো ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে আমরা কিন্তু প্রফেশনাল টাইপোগ্রাফির ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করি। আমরা যদি মনে করেন এখান থেকে কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কালো দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেই কালার দেন না কেন আপনার কিন্তু একটা প্রফেশনাল একটা টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ডের রূপ চলে এসেছে। অপাসিটিটা আমরা আরেকটু কমাই দিতে পারি। ঠিক আছে, এর জন্য আরও ইয়ার জন্য টাইপোগ্রাফির জন্য আরও কিছু প্রফেশনাল টেক্সচার রয়েছে, এইগুলি সব ফ্রিপিকই পেয়ে যাবেন। চেষ্টা করবেন ফ্রিপিক থেকে ডাউনলোড করার জন্য। ঠিক আছে, এই যে এখানে যে টেক্সচারটা এটা কিন্তু টাইপোগ্রাফি, আর এটা হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। এইসব টেক্সটার ব্যবহারগুলি আমরা ইনশাল্লাহ সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। আমরা আমাদের প্রজেক্ট ভিত্তিক যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন যে ক্লাসগুলি আসবে এগুলোর মধ্যে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এটাও কিন্তু একটা টাইপোগ্রাফি টেক্সটার, এটাও একটা টাইপোগ্রাফি টেক্সটার, এটাও একটা টাইপোগ্রাফি টেক্সটার, এটাও একটা টাইপোগ্রাফি টেক্সটার। এটা যদি আমরা মনে করেন ডাউনলোড করলাম, আচ্ছা এটা পুরোটা একটা ইমেজ। ইউর ডেইলি 10 ডাউনলোড লিমিট, মানে 10টা ডাউনলোড করা যাবে। এখন কি করি উপায়। আচ্ছা যাই হোক, নো প্রবলেম। আমার বোধহয় এখানে অ্যাকাউন্ট আরও রয়েছে নাকি, লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট নেই, এখন এটাকে ডাউনলোড করি। আচ্ছা এখানে আমার নোট স্যার আর একটা অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে মনে করেন ইনভলভ, এখন ডাউনলোড করতে পারবো, নো প্রবলেম। ডাউনলোড হয়ে গেছে নাকি, এত সময় নেই কেন ডাউনলোড করতে, ওয়াইফাই আছে ওর মধ্যে। কী কাজ করে ওরা, এত ব্যস্ত, ডাউনলোডটা তাড়াতাড়ি করে দিতে পারে না, ফালতু একটা ব্যাপার। তো ডাউনলোড নডি
দেখেন তো কেমনটা লাগে, কখন ডাউনলোড দিয়েছি এখন ডাউনলোড হল না। বুঝছি তো, ডাউনলোড চা খাচ্ছিস নাকি, এত দেরি করছো কেন ডাউনলোড হতে? তো চালাই এখন হয় নাই কিন্তু, এই ফালতু ছেলেটা কিন্তু ডাউনলোড হয় নাই এখন। দেখেন এই এখানে এতক্ষণ হয়েছে, এ চা খাইতে খাইতে মনে করেন আমার ঘুম চলে এসেছে। আচ্ছা, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে আমরা এখন টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ডের জন্য দেখতেছি। এই মোবাইলও মনে করেন আমার সাথে রাগ করা শুরু করেছে যে এত রাত্রে একটু ঘুমাবো, তুমি আমার যে ক্লাস করাতে শুরু করেছো, কী করতাম ব্যাপার। দেখেন আচ্ছা, এটা হচ্ছে একটা টাইপোগ্রাফি টেক্সটার, শুধুমাত্র আমরা এটাকে অপাসিটিটা কমিয়ে দিব, একটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু রূপ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখি যে এগুলো আসলে এগুলো কোথায় খুঁজে পাওয়া যায়, বা কোথায় খুঁজে পাওয়ার জন্য আপনাকে বানাইতে হবে, ঠিক আছে। টেক্সটার দিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেখেন, আমরা বিভিন্ন ইসলামিক ব্যাকগ্রাউন্ডে যদি যাই, টেক্সটার অথবা মনে করুন প্যাটার্ন, এই দুটো জিনিস দিয়ে তৈরি। আমরা যদি মনে করেন একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, ফ্রিপিকে লিখে সার্চ দিচ্ছি আপনাদেরকে, মনে করেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ওকে। দেখেন প্রথমে প্যাটার্ন চলে এসেছে। এটা মানে এটা মানে কি জানি, মানে বিভিন্ন ইসলামিক ব্যাকগ্রাউন্ডে এই প্যাটার্নটা খুব বেশি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মনে করেন আরও কিছু ব্যবহার করা হয়, এটা হচ্ছে মান্ডালা। এই দেখেন এটা কিন্তু এটা হচ্ছে একটা মান্ডালা। এখানে মনে করেন সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা শেপ, আর শুধুমাত্র মান্ডালা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলেছে। মান্ডালা কীভাবে ডাউনলোড করতে হয় এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, নো প্রবলেম। দেখেন পিছনে টেক্সটার দিয়েছে, ব্যাকগ্রাউন্ডের পিছনে কী দিয়েছে, টেক্সটার দিয়েছে, আর এটা হচ্ছে মান্ডালা। এই দেখেন এটা হচ্ছে মনে হয় প্যাটার্ন দিয়েছে, মানে পুরোটাই হচ্ছে একটা মান্ডালা, এটা হচ্ছে মান্ডালা, ঠিক আছে। এইটা হচ্ছে একটা প্যাটার্ন, দেখতে পেরেছেন। এগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, শুধুমাত্র প্যাটার্নটা অ্যাড করে অপাসিটি কমিয়ে দেবেন, ব্যাস, দেখতে পাচ্ছেন। খুব সহজ কিন্তু। দেখেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা মান্ডালা। আচ্ছা, মান্ডালা কীভাবে ফিট করবেন, ফিট করাটা দেখাবো না, দেখেন আপনারা ফিট করতে পারবেন। কোথায় থেকে ডাউনলোড করবেন এটা দেখাচ্ছে। এই হচ্ছে একটা মান্ডালা, এই হচ্ছে একটা প্যাটার্ন, বাস এই হচ্ছে, দেখেন খুব সহজভাবে। তো হচ্ছে ফিট করার দায়িত্ব আপনাদের, বাকি আমি এগুলি আপনারা তো ভিজিট টুলস বা শেপের মাধ্যমে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র প্যাটার্ন অ্যাড করেছে, এখান থেকে কিন্তু এই প্যাটার্নগুলো অ্যাড করে আপনারা কাজ করতে পারবেন। তো মান্ডালা কোথায় পাবেন, মান্ডালা হচ্ছে মনে করেন না, আপনার যদি এখানে পেয়ে যাবেন, তবে এখানে পিএনজি পাবেন না, আপনারা পিএনজিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে পাবেন হচ্ছে এই জাতীয় মনে করেন শেপমূলক মান্ডালা, ঠিক আছে, পুরোটা থাকবে শেপ। এখানে যদি মান্ডালা লিখে সার্চ দিই, মান্ডালা, মান্ডালাকে সার্চ দিলাম, এখানে অনেক ধরনের মান্ডালা পেয়ে যাবেন, ঠিক আছে। তবে পিএনজি না, তো এটা আপনি কাজ করতে পারবেন। এখানে ছোটো ছোটো মান্ডালাগুলি আপনি যদি এখান থেকে পিএনজি আকারে, তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে এখানে পিএনজিটা ডাউনলোড করার জন্য, ঠিক আছে। তো পিএনজিটাকে ডাউনলোড করার জন্য আমরা এই যে পিএনজি উইং যেটা আছে, পিএনজি উইং, এখান থেকে আমরা মান্ডালা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে বাস কাজ করার দায়িত্ব আপনার, কীভাবে আপনি মনে করেন দেখে ফিট করবেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড দেখে। বা দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এইখানেও কিন্তু আপনার প্যাটার্ন ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন। তাহলে এগুলি কত বড় গুরুত্বপূর্ণ। তারপরে এটা যদি মান্ডালা লিখে সার্চ দিই, মান্ডালা, আপনার অগণিত মান্ডালা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরোটা একটা পিএনজি, দেখতে পাচ্ছেন। এইগুলো এইগুলি আপনি কাজ করতে পারবেন, কালার মুড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমরা যদি এটা ডাউনলোড করি, এখান থেকে এটা ডাউনলোড করতে ভেজাল সাইটটা। একটু আগে মনে করেন ক্যাপচার নিয়ে যে একটা নাটক শুরু করেছে, ভাইরে ভাই এত কিছু করছি, এরপরও তারা নাকি হয় নাই। এখন আমি কোথায় যাই, রাত বেজে গেছে 2টায়। দেখেন
মান্ডালাটা ডাউনলোড করেছি আমরা। মান্ডালাটা মনে করেন এখানে যদি ব্যবহার করতে চাই, প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো, তাহলে মান্ডালা যদি কালো হয় তাহলে কিন্তু ডিজাইনটা হবে না আর ভালো। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, দিতে হবে মান্ডালার মধ্যে কিছুটা অন্য রঙের আলো। তাহলে ডিজাইন দেখেন, এটা কিন্তু মান্ডালাটা কালারটা কালো। তাহলে কালারটা আমরা সিম্পল এখান থেকেই মনে করেন, এটা যদি একটা অবজেক্ট, এটা ক্লিক করে আমরা অবজেক্ট টুলসে গিয়ে যে কালারটা আছে কালারের মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। বাস আপনি এখান থেকে মনে করেন অন্য যে ইচ্ছা হোয়াইট দিতে পারেন, বা এখান থেকে মনে করেন আরও যদি কিছু দিতে চান ইয়েলো দিতে পারেন। হ্যাঁ, অরেঞ্জ আছে, আমরা ইয়েলো এটা দিলাম। আমরা ইয়েলোটা দিলাম, একটা গোল্ডের মতো দেখা যাচ্ছে। এখন যদি মনে করেন আমরা এখানে একটা দিই, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। এটা মনে করেন আরেকটু ইফেক্ট দেওয়ার জন্য মনে করেন এখান থেকে তারপরে এখান থেকে বাস এখান থেকে ইয়ে করতে পারি, ফ্রম গ্যালারি না, ফ্রম গ্যালারি হবে না, শেপ থেকে মনে করেন আমরা একটা লাইন যদি দিই, এখানে কালারটা হবে হচ্ছে এখানে, এখান থেকে হবে এই কালারটাই হবে। ঠিক আছে, এটা এখানে একটা দিলাম, কপি মারলো। এখন আমরা এটাকে ধরতে পারছি না, তখন আমরা এটাকে কী করবো, এই পজিশন টুলসের মাধ্যমে কিছুটা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, এখন যদি ধরতে পারি, আপনার সময় মতো রাখবেন। দেখেন চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করে ফেলেছি মান্ডালার মাধ্যমে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু মান্ডালা দিয়ে বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারবেন, বিভিন্ন ইসলামিক। এটার যদি ছোটো প্রয়োজন হয় তাহলে মনে করেন এটাকে ছোটো আকারে মনে করেন ব্যবহার করবেন। অন্য মান্ডালা যদি দেখেন, অন্য মান্ডালা ডাউনলোড করে এটা আপনি মনে করেন ছোটো ছোটো আকারে মনে করেন একাধিকভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি মান্ডালা ব্যবহারের মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে মনে করেন আজকের স্পেশাল একটা হচ্ছে মনে করেন ইমেজ ব্লেন্ডিং। হ্যাঁ, ইমেজ ব্লেন্ডিংয়ের মাধ্যমে কীভাবে মনে করেন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। আমরা অনেক সময় কিছু ব্যাকগ্রাউন্ড থেকে টাস্কি লেগে যায় যে আসলে এটা বোধহয় কম্পিউটার ছাড়া পসিবলই না। আদৌ মোবাইলে কি করা যায়? হ্যাঁ ভাই, করা যায়। এটা আপনাদেরকে আমি করে দেখে দিব। ঠিক আছে, আচ্ছা দেখাই আপনাদেরকে। আমরা যদি একটু, আমি চলে যাচ্ছি দুইটা দিন সাথেদেরকে দেখাই, আপনারা চোখের একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটু আসলে ফিমেল একটা ছবি আছে, আমরা ছবিটাকে আমরা অ্যাভয়েড করে অন্য কাজটা দিকে মনোযোগ দিব। দেখেন এখানে একটা আছে, দেখেন আমরা যদি জুম করে দেখতে পাচ্ছি যে এই যে মনে করেন একটা ইমেজ দেখা যাচ্ছে, এই যে বা এই ছেলের ইমেজটা না, কিন্তু ছেলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু ইমেজের মধ্যে একটা অন্যরকম একটা মানে কী যেন একটা প্রফেশনাল একটা কালার। এটা কিন্তু একটা ইমেজের মধ্যে এটা ইয়ে করেছে। আপনি কিন্তু এটা সরাসরি কালার করতে পারবেন না কম্পিউটার ছাড়া। ঠিক আছে, এরকম বিষয়টা, এটাকে মাল্টিপ্লাইটা মানে এটা হচ্ছে ইমেজটাকে ব্লেন্ডিং করা হয়েছে। ব্লেন্ডিং করে এমন একটা মুড নিয়ে এটাকে মনে করেন ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে। আমরা যদি পরবর্তীতে যাই, আমরা মেল চেহারাটা আমরা আপাতত না দেখি। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই, ব্যাকগ্রাউন্ডের দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখতে পাচ্ছি আমরা, দেখেন একটা ক্যাম্পাস, এর মধ্যে একটা ক্লাসরুমের মধ্যে কিছু স্টুডেন্ট বসে আছে। এটাকেই মনে করেন একটা ডার্ক একটা ভাব করেছে ব্লেন্ডিংয়ের মাধ্যমে। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই ব্লেন্ডিং বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কথা হচ্ছে আমাদের পিক্সেলে কিন্তু কোনো ব্লেন্ডিং নেই। তো এই জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কীভাবে তৈরি করব, ব্লেন্ডিং ডার্ক জাতীয় যে ব্যাকগ্রাউন্ডগুলি, তো এটাকে তৈরি করার জন্য দেখেন আমরা
পিক্সেল ল্যাবে তৈরি করা যাবে না। মনে করেন আমরা একটা এডুকেশনাল একটা পোস্ট তৈরি করব, ঠিক আছে? এডুকেশনাল একটা পোস্ট তৈরি করবো, একটা ক্লাসরুম থাকবে মনে করেন। এই ক্লাসরুমটাকে ইমেজটাকে কেন্দ্র করে আমরা বলছি, আমাদের ক্লায়েন্ট বলছে এটাকে একটা ব্লেন্ডিং করে বা মানে এটাকে একটু সুন্দর করে একটা এডমিশন ব্যানার তৈরি করতে হবে, এডমিশন। তো আপনার এডমিশন ব্যানার তৈরি করতে হলে পিছনে একটা ইমেজ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড। এটা অবশ্যই একটা এডমিশন বিষয়ে হবে, একটা ক্লাসরুম হবে। তো এটাকে সরাসরি দিলে কিন্তু সুন্দর লাগবে না। তো এটাকে যদি একটু ব্লেন্ডিং করে এইভাবে ডার্ক করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা প্রফেশনাল হবে। তো এটাই আমরা কীভাবে দিতে পারি, আজকে চমৎকার একটা সর্বশেষ আকর্ষণ হচ্ছে এই জিনিসটা। তো এটাকে করার জন্য আমরা যদি মনে করেন লেখি এখানে এডমিশন ব্যানারের জন্য আমরা কী লিখতে পারি, একটা ক্লাসরুম লিখবে। মনে করেন একটা ক্লাসরুম লিখবো, ক্লাসরুমের একটা ইমেজ আমরা ডাউনলোড করবো। ইমেজ ক্লাসরুমের ইমেজগুলি আমরা মনে করেন এখান দিয়ে সরাসরি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি কিনা। unflash.com আছে, তারপর হচ্ছে মনে করেন pixabay.com আছে, pixels.com আছে, Shutterstock আছে। Shutterstock থেকে আমরা যাচ্ছি না, আমরা unflash.com থেকে দেখি কোনো কিছু একটা ক্লাসরুম ডাউনলোড করতে পারি কিনা। একটা ক্লাসরুম ফ্যাট নামক একটা ক্লাসরুম, মেল থাকুক সমস্যা নেই, ফিমেল যেতে না থাকে। এটাও সুন্দর ছিল, বা এটা এখানে আমাদের ফিমেল আছে। লোড মোড আমরা একটু লোড দিলাম। আচ্ছা দেখেন এই যে এটাকে মনে করেন আমরা, আমার ক্লায়েন্ট আপনাকে মনে করেন এই ধরনের একটা ইমেজ দিয়েছে, বলছে এই ইমেজটা দিয়ে একটা এডমিশন ব্যানার তৈরি করে দেওয়ার জন্য, এডমিশন ওপেন বা এই জাতীয় কিছু ব্যানার তৈরি করে দেওয়ার জন্য। তখন আপনি কি করবেন, আপনাকে এটাকে একটা ব্লেন্ডিং করতে হবে। এই কালারটা কিন্তু এখানে কিন্তু এই মানে এই ইমেজটার মাধ্যমে কিন্তু আপনার ডিজাইনটা ফুটে উঠবে না। তবে আপনার ক্লায়েন্ট বলতেছে যে আপনাকে এই ইমেজটার মাধ্যমে করতে হবে। তখন আপনি কী করবেন, ইমেজটাকে অবশ্যই একটা ব্লেন্ডিং করে আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। তো এখানে ব্লেন্ডিংটা আমরা পিক্সেলে বের করতে পারছি না। তো আমরা কী করব, আমরা অন্য একটা অ্যাপসের সাহায্য নেব। অ্যাপসটার লিঙ্কটা আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দিব। এটা হচ্ছে এলাইট মোশন, দেখতে পাচ্ছেন এলাইট মোশন। এই অ্যাপসের মাধ্যমে ইনশাল্লাহ আমি এর সামনে প্রফেশনাল আছে এই নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এটার অন্যান্য আমরা শুধুমাত্র এখান থেকে ওপেন করে ফেলবো, অন্যান্য কোনো কাজ করবো না। এটা খুব কঠিন একটা অ্যাপস। আমরা এখান থেকে শুধুমাত্র আমরা প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে যেহেতু দাওয়া ডিজাইন বা অন্যান্য ডিজাইন করতেছি, তো আমরা স্কোয়ার সাইজ নিব, ঠিক আছে? এটা যদি একটা ভিডিও এডিটিংয়ের অ্যাপস, আমরা ক্রিয়েট প্রজেক্ট দিব। খুব খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব পিক্সেলের মধ্যে সহজ কোনো বিষয় না। তারপর হচ্ছে মনে করেন আমাদের ইমেজটা আমরা ইনপুট করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখেন মনে করেন মিডিয়া নামক একটা অপশান আছে, এখানে ক্লিক করব। মিডিয়া নামক অপশনে গিয়ে আমরা ক্লাসরুম দেখতে পাচ্ছি যেটা, এটা আমরা করে ইনপুট করব। এটা আমরা সাইজটা আমরা করেন ফুল করে নেব, যেহেতু আমরা স্কোয়ার সাইজে কাজ করব। তো এখন হচ্ছে মনে করেন এটাকে আমরা ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং কোন কালারে করব মনে করেন, এখানের মধ্যে সবচেয়ে ডার্ক কালার কোনটা, এখানের মধ্যে মানে ব্ল্যাক ছাড়া অন্য যে ডার্ক কালার আছে সেটার মাধ্যমে আমরা ব্লেন্ডিং করব। তো এখানে ডার্ক ছাড়া ডার্ক হচ্ছে ব্ল্যাক ছাড়া ডার্ক হচ্ছে এই কালারটা আছে, আমরা এটার মাধ্যমে ব্লেন্ডিং করার চেষ্টা করব। তো কেমনে করব, কীভাবে করব, তো আমরা ইমেজটার উপরে একটা শেপ নিব, ঠিক আছে? একটা শেপ নিব। শেপটা নেওয়ার জন্য আমরা আবার প্লাস এখানে ক্লিক করব। এই হচ্ছে যে এই শেপটা আছে না, এই শেপটা নিব। এই শেপের মধ্যে এই কালারটা আছে, প্রথমে আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই। আমরা আমাদের শেপটা ক্লিক করতে হবে, শেপের যে লেয়ারটা সেটা ক্লিক করলাম। এখানে দুইটা লেয়ার আছে, এটা হচ্ছে ইমেজের লেয়ার আর এটা হচ্ছে শেপের লেয়ার। এটা হচ্ছে শেপের লেয়ার। তো আমরা এখানে কালারটা মনে করেন কালার ফিল্টারে ক্লিক করব। এখান থেকে মনে করেন আইড্রপারের মাধ্যমে আমরা যে কালারটা নিতে যাচ্ছি এখান থেকে আচ্ছা, আমরা এই কালারটা দিলে কেমন হয়? আচ্ছা, এটা নিচ্ছে মনে করেন আমরা এটার মাধ্যমে ব্লেন্ডিং করব। ওকে, ডান। ওকে, ডান।
ওকে, আমরা এই কালারটার মাধ্যমে ব্লেন্ডিং করবো, এটাকে আমরা পুরো ইমেজটাকে ইয়ে করবো। এখন কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো এখন আমরা কি করব, ইফেক্টে যাব, ইফেক্টে না সরি, এই যে ব্লেন্ডিং অপাসিটি, এখানে ক্লিক করব। আমরা লেয়ারটাও ক্লিক থাকা অবস্থায় যে লেয়ারটা আমরা কালার নিয়েছি, এই যে এটা কালার নিয়েছি, এই লেয়ারটাকে আমরা এখানে ক্লিক করব ধরে, এই যে লেয়ারটা। ওকে, আমরা ব্লেন্ডিংয়ে যাবো, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর নর্মালের পর এটা আবার নর্মাল আছে, আমরা কী করবো, ডার্কান একটা অপশান আছে, এখানে গিয়ে যে মাল্টিপ্লাই দেখতে পাচ্ছেন, এই যে মাল্টিপ্লাই করে দিয়েছি। মাল্টিপ্লাই করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু একটা ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে মনে করেন আপনার মাল্টিপ্লাই আছে, আবার এটাও আছে, এটা খুব বেশি একটা হয়ে গেছে। আমরা মাল্টিপ্লাই করে নিলাম। কালারটা যদি আপনার ম্যাচিং না হয় তাহলে অন্য একটা কালার নিতে পারেন এখান থেকে, বোঝার সুবিধার্থে মনে করেন এটাকে একটু ছোটো করে, এটা মনে খুব বড় করে ফেলেছি সম্ভবত, একটু ছোটো করে নিই আর একটু। আচ্ছা, এটাকে আমরা মনে করেন এখানে কালারটা যদি ভালো না হয় আমরা এখান থেকে কালার অন্যান্য কোনো কালার দিতে পারবো, বা এখান থেকে মনে করেন ইয়েলো আছে, অরেঞ্জ আছে, রেড আছে। আমরা যদি এই কালারটাও দিই, এটাও দিতে পারি। আচ্ছা, আমরা এটা দিলাম। ওকে, চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে। যে কালারটা আচ্ছা সেই কালারটা দিয়ে মনে করেন আপনি মাল্টিপ্লাই করে দেবেন এভাবে। তারপর এটাকে মনে করেন আমরা এক্সপোর্ট করব। কীভাবে এক্সপোর্ট করা, ওটা খুবই কঠিন, তবে ইম্পসিবল না। এখন হচ্ছে দেখেন, এখানে প্রজেক্টটা অনেক বড় হয়ে গেছে, এখানে মোটামুটি 2 সেকেন্ড মানে 50টা ফ্রেম রয়েছে। আমরা এটাকে ফ্রেম রেটটা একদম কমিয়ে দেবো এটা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ইমেজের ফ্রেম রেটটা আমরা কমে, আগে প্রথমে ইমেজের ফ্রেম রেটটা আমরা কমিয়ে সর্বোচ্চ 3টা ফ্রেম আনবো। 4টা 5টা হয়ে গেছে, 3টা ফ্রেম আনবো। 3টা ফ্রেমের নিচে আবার নিচে হলে এক্সপোর্ট করতে পারবে না, 3টা ফ্রেম আনবো, ডিউরেশনটা কমে 6টা আমরা একটু কমিয়ে দিব। আচ্ছা, 3টা ফ্রেম হয়েছে, আর এটা আমরা 3 ফ্রেমে নিয়ে আসবো। এই 3 ফ্রেম মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে মনে করেন আমরা এখান থেকে এক্সপোর্ট করব, এখন উপরে ক্লিক করব, ইমেজ সিকোয়েন্স ক্লিক করে আমরা এক্সপোর্ট দিব। এটা দিস প্রজেক্ট ইজ নো শর্ট টু এক্সপোর্ট, মানে আমাদের এটা খুব ছোটো হয়ে গেছে। ফ্রেমটা একটু বড় করতে হবে, আমাদের ফ্রেমটা একটু বড় করতে হবে। থ্রি করতে হবে, হ্যাঁ 3 করতে হবে, তখন 3 ছিল না, আমাদের এটাকেও 3 করতে হবে। হ্যাঁ, এখন 3 মতো হয়েছে। এখন আমরা এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, এখানে তিন পরিমাণে কি 3 ফ্রেম। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ইমেজ সিকোয়েন্স এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট হবে। এক্সপোর্ট করার পর আপনারা শেয়ারের মাধ্যমে এটাকে ফাইলে নিয়ে যাবেন। এখানে শেয়ারে ক্লিক করবেন, আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন কপি টু ফাইল, আপনি যেই ফাইলে সেভ করতে যাচ্ছেন, মনে করেন আমি এখান থেকে মনে করেন আমার এখন দেখেন আমার অডিও বুকস, এখানে এই ফাইলটার মধ্যে কোনো কিছু না, আমি এটার মধ্যে সেভ করলাম, মনে করেন টেস্ট করে দিলাম। অডিও বুকসে নিউ প্রজেক্টে সরাসরি এখান থেকে আমি সরাসরি আপনি এটাকে ইয়ে করতে পারবেন, এক্সট্রাক্ট ফাইল। আচ্ছা, আমরা যাই, ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা মনে করেন অডিও বুকস যে ফাইলটা আছে, এখানে মনে করেন এটা জিপ ফাইল আকারে আসবে, এটাকে আপনি আনজিপ করে দেবেন, টিক দিয়ে এক্সট্রাক্ট হেয়ার, এটা আনজিপ করে দিলাম। আনজিপ করার পর ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের
ক্লাসরুমের এরিয়াটা। ঠিক আছে, অন্য ইমেজ যত সুন্দর হবে অন্য যে কোনো ইমেজ দিয়ে করতে পারবেন। এখন এটাকে মনে করেন আমরা কী করব, এটাকে আমরা আরেকটু মনে করেন পিক্সেল নিয়ে এটাকে আরেকটু ঘষা দিয়ে মনে করেন আমরা কাজ শুরু করতে পারবো। এইরকম একটু ডার্ক আছে, এই ডার্কটা আপনি খুব সহজে করতে পারবেন। কীভাবে মনে করেন এই ডার্কটা করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। পিক্সেলে গেলাম, পিক্সেলে যাওয়ার পর আমরা আমাদের ইমেজটা নিয়ে আসছি, দেখে আনলাম মনে করেন। ওকে, ধরেন এটা কিন্তু আমরা মুড করে চেঞ্জ করে ফেলেছি। এটা কিন্তু আপনি মনে করেন স্বাভাবিকভাবে করতে পারবেন না, এরকম চেঞ্জটা যে কোনো কালার দিতে পারেন। ওকে, এখন আমরা এটাকে মনে করেন একটু ডার্ক করে দিব, 4-5টা একটু ডার্ক করে দিব। হ্যাঁ, 4-5টা কীভাবে ডার্ক করবেন আমরা দেখাই। এখন এটাকে আমরা মনে করেন গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা মনে করেন এখান থেকে রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা দিব। মাঝখানে কিন্তু আমাদের হোয়াইট যেটা আছে এটা একদম হোয়াইট করে দিব, এটাকে একদম হোয়াইট করে দিব। ঠিক আছে, একদম হোয়াইট করে দিলাম। এখন হচ্ছে মনে করেন ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এটাকে আমরা কী করবো দেখে দেবেন, এটাকে আমরা কালার হোয়াইট কালারটাকে রিমুভ করে দিব। এখানে ক্লিক করে হোয়াইট কালারটাকে আমরা মনে করি ইরেজ কালার এনেবল। হোয়াইট কালারটা রিমুভ হয়ে গেছে, টলারেন্সটা বাড়িয়ে দেবে একদম। এটা আমরা কোনো সময় ডার্কটা ভালো করে দিতে পারি নাই। আচ্ছা, আমরা একটু ব্যাক দিয়ে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর এডিটে যাব, গ্রেডিয়েন্ট ডার্কটা একদম দিতে হবে পুরোপুরি। ঠিক আছে, অথবা মনে করেন আমরা এখান থেকে হোয়াইটটাকে আমরা ডাইরেক্ট নান করে দেবো, বাস আমাদের আর ইয়া লাগবে না। হ্যাঁ, এতটুকু হয়েছে, দেখতে পাচ্ছেন তো। আমরা এটাকে ডার্ক করে দিয়ে একটা প্রফেশনাল লুক কিন্তু আমরা নিয়ে এসেছি। ওকে, তো এখন দেখেন এটা আমরা এই কালারে দিয়েছি। অন্য আপনি ইচ্ছা করে যে কোনো অন্য কালার দিতে পারেন, নো প্রবলেম। এখন আমরা মনে করেন এটাকে আমরা সেভ করে দিয়ে অন্যান্য বাকি যা কাজ আছে মনে করেন একটা শেপ নিলাম। এই শেপ টেপ নিয়ে আপনার মতো আপনি মনে করেন এটাকে ডিজাইন করে বাকি কাজগুলো করতে পারবেন। ওকে, তো এটা শুধুমাত্র আপনাদেরকে দেখাইছি। আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, মনে করেন ইমেজটা এটা একটা কিন্তু হোয়াইট কালার কিন্তু একটা ইমেজ। তো আমরা যদি এটাকে আমরা যদি ব্লেন্ডিং করি, দেখেন এটা কি একটা রূপ আসে। ঠিক আছে, এই মনে করেন এটাকে যদি আমরা গেলাম হচ্ছে এলাইট মোশনে, এলাইট মোশনে যাওয়ার পর আমরা প্লাস এখানে ক্লিক করে এখানে স্কোয়ার সাইজ দিয়ে নিই, ক্রিয়েট প্রজেক্ট। প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম হোয়াইট কালার, এটাকে আনবো, একটু বড় করে দিচ্ছি। এখন এটাকে আমরা ব্লেন্ডিং করবো রেড কালারের মাধ্যমে। তো আরেকটা এটার ফ্রেমটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, ফ্রেমটা তিন দিলে হবে। যা 4 দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে মনে করেন প্লাস আইকনের মাধ্যমে আরেকটা শেপ নেব। শেপের কালারটা হবে মনে করেন একদম রেড হবে। এটা ক্লিক করে আমরা কালার ফিল্টার গিয়ে
যে রেড কালারটা আছে এটা আরেকটু মনে করেন ডার্ক করে নিতে পারি, এভাবে ধরে একদম ডার্ক করে দিব। ওকে, ডার্ক করলাম। এখন যদি এটাকে মাল্টিপ্লাই করি, এখন যদি ইফেক্ট না, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর ডার্ক অ্যান্ড মাল্টিপ্লাই যদি করি, দেখেন চমৎকার একটা এই থেকে এই চলে এসেছে, দেখতে পাচ্ছেন তো, এই থেকে এই চলে এসেছে। এখন এটার মধ্যে মনে করেন অনেক প্রফেশনালিটি আর ওইটার মতো ইফেক্ট ব্যবহার করে একটা ব্যাকগ্রাউন্ড মনের মতো করে যাচ্ছে। শুধু এখানে রেড কালার ছাড়া যদি আরও অন্য কালার দেন, যেই কালার দেন আপনার ইচ্ছা, দেখতে পাচ্ছেন, ইয়েলো দিলে ইয়েলো, গ্রিন দিলে গ্রিন, চমৎকার প্রফেশনাল লুক কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু আমরা ব্লেন্ডিংগুলো করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে ব্লেন্ডিং কীভাবে করতে হয় এটা আপনাদেরকে দেখিয়েছি যে কোনো কালারকে। সর্বশেষ যেটা আকর্ষণ সেটা হচ্ছে মনে করেন ব্লার। আমরা অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা ব্লার অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা করতে পারি না। পিক্সেল ল্যাবে কিন্তু ব্লারের কোনো অপশন নাই, তো আমরা এলাইট মোশনের মাধ্যমে কিন্তু আমরা ব্লারও করতে পারি। ঠিক আছে, তো মনে করেন আমরা একটা ফ্লাওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছিলাম এটার মধ্যে একটু ব্লার করে এটার উপর ডিজাইন করার জন্য, কিন্তু আমরা ব্লার করতে পারছি না। মনে করেন আমরা যদি দেখি ফ্লাওয়ার আচ্ছা, ফ্লাওয়ার ইমেজ দেখলাম, এখানে দেখি কোনো একটা ইমেজ ভালো পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইমেজে সুন্দর। আচ্ছা, শুরু থেকে আমরা নিই, এত প্রফেশনালিটির দিকে যাওয়া দরকার নেই। মনে করেন আপনি এটার মধ্যে একটু ডিজাইন করবেন, আপনারা চিনেন, আমরা এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড ইমেজ, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। এই রেজলিউশন কম। এরপর আমরা চাচ্ছিলাম কি এটার মধ্যে একটু ইমেজটাকে একটু ব্লার করব, তাই না? এটাকে কীভাবে ব্লার করব? তো আমরা মনে করেন চলে যাচ্ছি হচ্ছে এলাইট মোশনে চলে যাওয়ার পর এখান থেকে আবার মনে করেন প্লাস আইকন ক্লিক করে আমরা মনে করেন এই ফ্রেমটা নিব। ঠিক আছে, আমাদের যেহেতু ইমেজটা বড়, ক্রিয়েট প্রজেক্ট, প্লাস আইকন দিয়ে আমরা আমাদের ইমেজটা এখান থেকে মিডিয়ার মাধ্যমে নিয়ে আসব। ঠিক আছে, মোটামুটি বড়, যতটুকু আছে এতটুকুই করি, আমরা বাকিটা পিক্সেলের থেকে কেটে নেব। তো এটা আমরা ব্লার করতে চাচ্ছিলাম, ব্লারটা করবো কীভাবে? ব্লার করার জন্য এই ইমেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্ট থেকে ব্লার থেকে আমরা মনে করেন এখানে দিব হচ্ছে মনে করেন বক্স ব্লারটা দিব। স্ট্যান্ডার্ড সেটিং কতটুকু রাখতে যাচ্ছে, এই যে দেখুন ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কমাইতে পারি আমরা এভাবে ধরে মনে করেন কমাবেন, আমরা হচ্ছে একটু বাড়াবো, এভাবে ধরে বাড়ানোর পর ওকে, আমাদের কিন্তু ইমেজটা ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সে আগের নিয়মে মনে করেন যেভাবে আপনাদেরকে এক্সপোর্ট দেখেছে সেভাবে এক্সপোর্ট করতে পারবেন, যে কোনো ইমেজকে আপনি ব্লার করতে পারবেন মন মতো। তো আশা করি ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলি আপনাদের ভালো লেগেছে। সামনে আমাদের ক্লাসগুলি আরও সুন্দর সহজ হয়ে যাবে আমাদের জন্য এই ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলি জানার কারণে। আমরা অনুশীলন করবো ইনশাল্লাহ। সামনে হয়তো আমাদের আর 5টা ক্লাস রয়েছে, সেখানের মধ্যে আমরা ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে মনে করেন লোগো ডিজাইন আমরা চেষ্টা করব বাকি 5টা ক্লাসে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।